আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি বানাবো পাকিস্তানি মুরগির ঝোল রেসিপি। তার জন্য প্রথমে 1 কেজি পরিমাণ পাকিস্তানি মুরগি কেটে নিয়েছি রেগুলার সাইজে। তার জন্য প্রথমে একটি খালি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ তেজপাতার গুঁড়া। আর মৌরির গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দারুচিনির গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লংয়ের গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কালো গোটার গুঁড়া। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ শাহি জিরার গুঁড়া। জয়ফল গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ। মিডিয়াম সাইজে একটি জয়ত্রী দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ এবং আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আপনার চাইলে ঝালটা কম বা বেশি করে দিতে পারেন। এখন সব কিছুকে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। এখন এটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে 2 ভাগের 1 ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি আগে থেকে গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। এখন মুরগির মাংসগুলোকেও খুব ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটি খুলে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। নামানোর কিছুক্ষণ আগে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, অনেক মজা এবং অনেক সহজেই হয়ে যায়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।